হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওর জন্য তোমাদেরকে স্বাগত জানাই। চলো ফ্রেন্ডস, আমি ভিডিওটা শুরু করি। আজকে আমি আমার রেসিপি বানিয়েছি কাঁঠালের তরকারি আর আমের চাটনি, কিন্তু চোকা ছাড়াই আমের চাটনি বানাবো। চোকা ছিলে তো অনেকে আমের চাটনি বানায়, তো আজকে আমি ভাবলাম আমের চাটনি বানাবো চোকা সমেত। তো কেমন লাগে আমার এই রান্নাটা দেখে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে খেয়ে কেমন লাগছে আমার এই কাঁঠালের তরকারি। আমি যেভাবে তরকারি বানাচ্ছি সেভাবে তোমরাও বানাবে আর খেয়ে দেখবে যে কেমন লাগছে, তারপরে আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ খেতে খুব ভালো লেগেছে। তাহলে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি কীভাবে কাঁঠালের তরকারি বানাচ্ছি। আমি আমার মতন করে তরকারি বানাচ্ছি। অনেকে অনেক রকম রেসিপি বানায় কাঁঠাল দিয়ে, কাঁঠালের শুক্তো বানায়, কাঁঠালের চচ্চড়ি বানায়, কাঁঠাল ভাজা বানায়, কিন্তু আজকে আমি সিম্পল একটা কাঁঠালের তরকারি বানাচ্ছি, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো ভিউজ, আমার এই কাঁঠালের তরকারিটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। এখন তো প্রচুর গরম পড়ছে, তো গরমের মধ্যে ভাজাভুজিটা খাওয়া বেশি ভালো না, কারণ ভাজাভুজিতে তো বেশি তেল লাগে, আর গরমের দিনে তেলাক্ত জিনিস খাওয়া অতিরিক্ত ক্ষতিকর। হ্যাঁ, তেলাক্ত খাও কিন্তু লিমিট খাও, বেশি। আর আমাদের বাঙালির মধ্যে কি হয়, পঞ্চবর্ণ রান্না হয়, সেই ভাজা হয়, তরকারি হয়, চচ্চড়ি হয়, শাক হয়, ডাল হয়, এছাড়া চাটনি তো হবেই। তো আমি ভাবলাম আজকে তরকারি করি, তেলটা কম করে রান্না করি, আর বাড়িতেও এছাড়া তেল কম ছিল, তো অল্প তেলের মধ্যে আমি সামান্য একটু তরকারি করলাম আর একটু চাটনি বানালাম। তো চাটনিটা গরমে তো টক খেতে খুব ভালো লাগে, তো আমি ভাবলাম টক চাটনি তো বানাচ্ছি, তো একটু মিষ্টি চাটনি বানাই। আর এই দেখো গাইস, আমি যে তরকারির মধ্যে মশলাটা দিলাম সেই মশলাটা কিন্তু আমার বাড়িতে নিজস্ব বানানো মশলা। আমি এই মশলাতে অনেক রকম জিনিস দিয়েছি, সেটা তোমরাও বাড়িতে বানাতে পারো চেষ্টা করলে। কিছু এমন জিনিস নাই যেটা তোমার বাড়িতে অ্যাভেলেবেল আছে, জিরা, ধনা, জোয়ান, মৌরি, তুমি সব রকম দিতে পারো। সামান্য একটু উড়দ ডাল ভেজে নিয়ে দিতে পারো, তার মধ্যে একটু কালো জিরা দিতে পারো, এছাড়া এলাচ, লং, দারচিনি, গরম মশলা তো দিবেই, তেজপাতা, শুকো লঙ্কা। আর শুকো লঙ্কা তো আমরা কম খাই, তাই জন্য আমরা শুকো লঙ্কা দিই না। আমরা এর শুকো লঙ্কার বদলে আমরা দিই গোলমরিচ। তোমরা যা ইচ্ছে তোমরা লঙ্কা চাইলে দিতে পারো, না চাইলে তোমরা গোলমরিচ দিতে পারো। তো মশলাটা যখন করবে, সেই মশলা যদি যে কোনো তরকারিতে তুমি দিবে নামাবার টাইমে, সেই তরকারির স্বাদ একটা আলাদাই লাগবে। তো ভিউজ, তোমরা যদি জানতে চাও আমি মশলাটা কি করে বানাইছি, তো তোমাদেরকে মশলার ভিডিওটা আমি একদিন শেয়ার করে দেখাবো। তো চলো, আমি এখন চাটনি বানাচ্ছি। চাটনিতে আমি সামান্য পাঁচফোড়ন দিলাম আর শুকো লঙ্কা দিলাম। তো আমি তো শুকো লঙ্কা কম খাই বললাম যে, তো এই জন্য আমি অল্প একটা শুকো লঙ্কা দিলাম, স্বাদ হবে চাটনিটা স্বাদের মতন জন্য। তো ফ্রেন্ডস, তোমরা কি কোনো দিন চোকা সমেত আমের চাটনি খেয়েছো? তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এর আগে আমি কোনো দিন চোকা সমেত আমের চাটনি বানাইনি, চোকা ছিলেই বানিয়েছি আমের চাটনি। তো আমি ফার্স্ট টাইম এবার চোকা সমেত আমের চাটনি বানাচ্ছি। সিম্পল কিছু মশলা দিব না, হলুদ লবণ যেটা লাগে, ফোড়ন, আর সামান্য নামাবার টাইমে একটু সর্ষাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সর্ষা ভাবলাম একটু ছিটিয়ে দিব। তো ভাবলাম সর্ষা ছিটিয়ে তো সবসময় চাটনি করে খাই, তো এবার ভাবছি বিনা সর্ষাতে চাটনি করে খেয়ে দেখি কেমন লাগছে। অল্প সামান্য গুড় দিলাম চাটনিতে, আর চিনি তো আমি খাই না, চিনি কম খাই বলে আমরা গুড়টা বেশি ব্যবহার করি বাড়িতে। তো চাটনি, আর যেহেতু আম তো কাঁচা আম তো অতিরিক্ত টক, তো তোমার গুড় দিয়েও তোমার টক মিটবে না, সামান্য একটু চিনি দিলে কী হয়, টকটা না লিমিটে চলে আসে। তো আমি বিনা চিনিতে গুড় দিয়ে সামান্য চাটনিটা বানাচ্ছি। তোমাদেরকে কেমন লাগছে এই চাটনির রেসিপিটা দেখে আমাকে বলো কমেন্টে। আর তোমরাও এই চাটনিটা বাড়িতে ট্রাই করতে পারো, করে খেয়ে দেখবে যে আমার মতন চাটনি তোমাদের বাড়িতে করে দেখলে, খেয়ে দেখলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। এই দেখো গাইস, আমি গুড় দেওয়ার পর আমার চাটনিটা কিন্তু জল ছেড়ে গেছে, চাটনিটা আমার বেশ হয়ে গেছে।
গাইস, আমার এই ভিডিওগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, আমার এখানেই ভিডিও শেষ হয়ে গেল। তো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন বাই বাই, রাধে রাধে ফ্রেন্ডস।